50% স্কলারশিপ পেয়ে লিংকন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আমার ই-ভিসার জন্য কোনো ইন্টারভিউ ফেস করা লাগে নাই, কারণ ইডি লাইফ ক্যারিয়ারের সকল ডকুমেন্টেশন ভালো মতন করে দেওয়ার জন্য আমার কোনো ইন্টারভিউ ফেস করা লাগে না। আমার ডাইরেক্ট ই-ভিসা চলে এসেছিল। মাই নেম ইজ ইসমাইল হোসেন। আমি 2026 সালে বিএন কলেজ থেকে এইচএসসি পাস করেছি এবং স্কুল ছিল আমার মণিপুর। আমার বাসা হলো মিরপুর, ঢাকা। আমি আইএলটিএস দিয়েছি। আমার আইএলটিএস স্কোর ছিল 6 পয়েন্ট। এখান থেকে আমার ব্যাচেলার্সটা কমপ্লিট করে আমার ইচ্ছা আছে ইউরোপে মুভ করার। তাই ফার্স্টে আমি মালয়েশিয়া চুজ করেছি যেন আমি একটা এক্সপিরিয়েন্স নিতে পারি। আমি লিংকন ইউনিভার্সিটিতে ব্যাচেলার অফ সায়েন্স ইন হসপিটালিটি ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিয়েছি। লিংকন ইউনিভার্সিটি চুজ করার মেইন রিজন হলো এটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক ভালো একটা পজিশনে আছে, প্লাস এশিয়ার মধ্যে অনেকটা ভালো পজিশনে আছে। আর আমার যে সাবজেক্টটা সেখানে অনেক ভালো অপরচুনিটি আছে লিংকন ইউনিভার্সিটিতে। দ্যাটস ওয়াই আমি লিংকন ইউনিভার্সিটি চুজ করেছি। আমি সেখান থেকে 50% স্কলারশিপ পেয়ে লিংকন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আমার ই-ভিসার জন্য কোনো ইন্টারভিউ ফেস করা লাগে নাই, কারণ ইডি লাইফ ক্যারিয়ারের সকল ডকুমেন্টেশন ভালো মতন করে দেওয়ার জন্য আমার কোনো ইন্টারভিউ ফেস করা লাগে না। আমার ডাইরেক্ট ই-ভিসা চলে এসেছিল। আমি ইডি লাইফকে থ্যাংক ইউ জানাতে চাই যে জার্নিটা এত স্মুথলিভাবে কমপ্লিট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও আসা একজন স্টুডেন্টকে নিয়ে যে মালয়েশিয়াতে রিসেন্টলি তার ই-ভিসা অ্যাপ্রুভাল এবং এয়ার টিকেট অলরেডি কনফার্ম করা হয়েছে। সে 29 তারিখে মালয়েশিয়ায় ফ্লাই করবে মালয়েশিয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ, এবং আমরা তার থেকে শুনবো তার জার্নি কেমন ছিল এবং তার এই জার্নিতে এডলাইফ কেরিয়ার তাকে কতটুকু সাপোর্ট করেছেন এবং তার ফিউচার প্ল্যান কী, কেন সে মালয়েশিয়া চুজ করলো। তার কাছে চলে যাই। আমরা প্রথমত শুনবো তার কাছ থেকে, তার সম্পর্কে কিছু শুনবো আর কি। মাই নেম ইজ ইসমাইল হোসেন। আমি 2026 সালে বিএন কলেজ থেকে এইচএসসি পাস করেছি এবং স্কুল ছিল আমার মণিপুর। আমার বাসা হলো মিরপুর, ঢাকা। আমি আইএলটিএস দিয়েছি। আমার আইএলটিএস স্কোর ছিল 6 পয়েন্ট। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি একটু আমাদেরকে বলবা যে তোমার IELTS এ 6 থাকার পরেও তুমি কেন মালয়েশিয়া চুজ করলা? আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে একটা বিষয় আছে যে IELTS ছাড়াও মালয়েশিয়া যাওয়া যায়। ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া। স্টুডেন্টরা ওইখানে গিয়ে দেয়। বাট তোমার তো IELTS ওখান থেকে করা আছে। সো তুমি চাইলে অন্যান্য কান্ট্রি, ভালো কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এপ্লাই করতে পারতা। সো কেন তুমি মালয়েশিয়া চুজ করলা? এটা যদি আমাদেরকে একটু বলতা ছোট করে। মালয়েশিয়াতে বাংলাদেশের তুলনায় অনেকটা লিভিং কস্ট প্রায় সেম। তারপর অ্যাকোমোডেশন, ইউনিভার্সিটি ফিস এটা অনেক অ্যাফোর্ডেবল। এর জন্য মালয়েশিয়া চুজ করেছি। কারণ মালয়েশিয়াতে বাংলাদেশিরা অনেক যায়, কারণ ওখানকার পড়ালেখা ভালো। এখন এখান থেকে আমার ব্যাচেলার্সটা কমপ্লিট করে আমার ইচ্ছা আছে ইউরোপে মুভ করার। তাই ফার্স্টে আমি মালয়েশিয়া চুজ করেছি যেন আমি একটা এক্সপেরিয়েন্স নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তোমার যে থট যে তুমি ব্যাচেলরটা কমপ্লিট করো মালয়েশিয়াতে, আমাদের আমাদের অনেক স্টুডেন্ট যারা যারা এই সেম প্রবলেম ফেস করে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে দেখা যায় যে হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না, সো ব্যাচেলরটা হয় না আর। হ্যাঁ, সো এই জন্য আমার কাছে মনে হয় যে আগে ব্যাচেলরটা খুবই ইম্পর্টেন্ট। সো তুমি যে সাবজেক্ট নিয়ে আমরা জানি তুমি লিঙ্কন ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাডমিশন নিছো। সো লিঙ্কন ইউনিভার্সিটি কেন চুজ করলা, আর তোমার সাবজেক্ট যেটা তুমি চুজ করলা হোটেল ম্যানেজমেন্ট, সো এই সাবজেক্টটা তুমি কেন চুজ করলা আর কি তোমার জন্য এটা। আমি লিংকন ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ সায়েন্স ইন হসপিটালিটি ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিয়েছি। লিংকন ইউনিভার্সিটি চুজ করার মেইন রিজন হলো এটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক ভালো একটা পজিশনে আছে, প্লাস এশিয়ার মধ্যে অনেকটা ভালো পজিশনে আছে। আর আমার যে সাবজেক্টটা সেখানে অনেক ভালো অপরচুনিটি আছে লিংকন ইউনিভার্সিটিতে। দ্যাটস ওয়াই আমি লিংকন ইউনিভার্সিটি চুজ করেছি। আমি সেখান থেকে 50% স্কলারশিপ পেয়ে লিংকন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। তুমি এড লাইফ ক্যারিয়ার সম্পর্কে কিভাবে জানলে? আর তোমার এই জার্নিটা কেমন ছিল এড লাইফের সঙ্গে? এইটা একটু আমাদেরকে আমাদের স্টুডেন্টের জন্য একটু যদি বলতে, তোমার এই জার্নিতে এড লাইফ ক্যারিয়ার তোমাকে কতটুকু সাপোর্ট দিয়েছিল? আমার একজন রিলেটিভ ইডি লাইফ ক্যারিয়ারের মাধ্যমে মালয়েশিয়া গিয়েছে। আমি তার মাধ্যমে ইডি লাইফ ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছি। আমার পুরো ভিসা প্রসেসিং থেকে এমডিএস প্রসেসিং এর সকল কাজে ইডি লাইফ ক্যারিয়ার আমাকে অনেক সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় আমি মাত্র ২২ দিনে আমার ভিসা সহ পেয়ে গিয়েছি। আমার যখন যা দরকার ছিল সকল কাজে ইডি লাইফ ক্যারিয়ার আমাকে অনেক সাহায্য করেছে। তাদেরকে আমি এর জন্য জানাই ধন্যবাদ। অন্যান্য স্টুডেন্টদের জন্য আমি বলতে চাই, ইউ ক্যান ট্রাস্ট দেম ফর ফিউচার এডুকেশন, দে উইল হেল্প মাস্ট। থ্যাংক ইউ সো মাচ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা আরেকটু জানবো তোমার কাছ থেকে যে তুমি যে ই-ভিসা রিসিভ করছো, এটাও এড লাইফ ক্যারিয়ার তোমাকে কতটুকু হেল্প করছে এই জন্য, আর তোমার কি এটার জন্য কি ইন্টারভিউ দিতে হয়েছে কিনা এম্বাসিতে গিয়ে? না, আমার ই-ভিসার জন্য কোনো ইন্টারভিউ ফেস করা লাগে নাই, কারণ ইডি লাইফ ক্যারিয়ারের সকল ডকুমেন্টেশন ভালো মতন করে দেওয়ার জন্য আমার কোনো ইন্টারভিউ ফেস করা লাগে না। আমার ডাইরেক্ট ই-ভিসা চলে এসেছিল। আমি ইডি লাইফকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমার জার্নিটা এত স্মুথলিভাবে কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইসমাইল। আমরা আমাদের পক্ষ থেকে তোমার
জন্য শুভকামনা রইলো যে তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। এবং তোমার যেকোনো প্রবলেম এবং মালয়েশিয়াতে আমাদের প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে তোমরা যেকোনো সময় যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। আপনারা যারা স্মুথলি মালয়েশিয়ার ভিসা প্রসেস করতে চান, স্টুডেন্ট ভিসা এবং আপনার সন্তানের ভিসা প্রসেস করতে চান স্মুথলি, তারা অবশ্যই এডলাইফ ক্যারিয়ারে চলে আসবেন আমাদের অফিসে এবং আমরা স্পাউস সহ এবং স্কুলিং সহ সকল সাপোর্ট দিয়ে থাকি আমাদের হেড ব্রাঞ্চ মালয়েশিয়াতে। সো মালয়েশিয়ার জন্য ইনশাআল্লাহ এডলাইফ ক্যারিয়ার খুব ভালো সাপোর্ট দিবে আপনাদেরকে। ধন্যবাদ।